নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বাঙালির অন্যতম প্রিয় ইভিনিং স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা। সময়ে যদি আমার মতো গরম গরম চায়ের সাথে এই সিঙ্গারা মিস করেন, তাহলে এই রেসিপিটা দেখেই খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন গরম গরম সিঙ্গারা। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি প্রায় 250 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, টিস্পুন পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন পরিমাণে তেল। এবারে ময়দার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ময়দাটা ঠিক এইরকম হয়েছে। মুঠো করলে একটা মণ্ড তৈরি হচ্ছে। আমি খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে আমি ময়দাটা মেখে নেব। একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 থেকে 1 ঘন্টা। সেই সময়ের মধ্যে আমরা সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার আগে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ পরিমাণে গোটা ধনে। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব, আর তারপর এটা আমি গুঁড়ো করে নেব। এবার একটা প্যান গরম করে তার মধ্যে 3 টিস্পুন পরিমাণে তেল গরম করে নেব। তেল যেই গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 মুঠো বাদাম খুব ভালো করে ফ্রাই করে নেব। বাদামগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নিলাম। এবারে বাকি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর একটু ভেজে নেব। 15-20 সেকেন্ড ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদার কাঁচা লঙ্কা। মশলাটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু কষিয়ে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এবারে সমস্ত মশলাগুলোর সাথে মেশাতে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কসুরি মেথি, আগে থেকে ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা গুঁড়ো মশলা। সমস্ত কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমাদের আলুর পুরটা কিন্তু একদম রেডি। তবে আমাদের অপেক্ষা করতে হবে পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পরেই আমরা সিঙ্গারাগুলো তৈরি করা শুরু করতে পারবো। পুরটা ঠান্ডা করে ফিরে আসছি। পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব, আর এটা লুচির থেকে সামান্য একটু বড় লেচি কাটতে হবে। এবারে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি বেলে নিচ্ছি, তবে এটাকে আমাদের গোল করে নয়, একটু লম্বাটে করে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেলাটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়ে যায়। তবে লুচির থেকে সামান্য একটু মোটা করে আমাদের বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমরা মাঝখান থেকে 2 ভাগ করে এটাকে কেটে নিলাম। একটা ভাগ সরিয়ে রেখে অপর ভাগের ওপর দিকে এইভাবে জল লাগিয়ে নিলাম। তারপর জল লাগানোর দিকটা এইভাবে একটু আটকে দিয়ে এইভাবে চুঙির আকার করে নেব। তবে খুব ভালো করে এটাকে আটকে নিতে হবে। এবারে এর মধ্যে আমি পুর নিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে আমাদের পুরটাকে ভরে নিতে হবে। পুরটা ভরে নেওয়ার পর ওপর দিকে আবার একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর এইভাবে সিঙ্গারার মুখটা আটকে নিতে হবে। এইভাবে সিঙ্গারাটাকে রেডি করে নিলাম। একই উপায়ে সব কটা সিঙ্গারা আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে আমরা চলে যাব এর পরের স্টেপে। সিঙ্গারা ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবারে সিঙ্গারাগুলোকে আমি ছেড়ে দিলাম। সিঙ্গারা ছাড়ার সময় যেন তেলটা খুব বেশি গরম না থাকে। একদম আঁচটাকে কমিয়ে আমাদের আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। প্রত্যেকবারেই একবার সিঙ্গারা ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। একদম লো ফ্লেমেই আমরা সিঙ্গারাগুলোকে ফ্রাই করছি। 1-1.5 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে আমাদের সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবেই গরম গরম ফ্রাই করে সিঙ্গারাগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।